ইতিহাস মানে শুধু পুরানো দিনের গল্প নয়। ইতিহাস আমাদের শেখায় অহংকারের শেষ কোথায় আর আল্লাহর ন্যায় কতটা শক্তিশালী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা শুনব এমন এক কাহিনী যেখানে একজন শাসক নিজেকে বলেছিল, আমি তোমাদের সবচেয়ে বড় প্রভু। আর তার বিপরীতে ছিলেন আল্লাহর একজন বান্দা, যার হাতে কোনো অস্ত্র ছিল না কোনো রাজত্ব, কিন্তু আল্লাহর সাহায্য ছিল, যার মাধ্যমে ধ্বংস হয়েছিল এক শক্তিশালী সাম্রাজ্য। ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ এই গল্পে আছে আমাদের জন্য বড় শিক্ষা। অনেক বছর আগে মিশরে শাসন করত ফেরাউন। তার ক্ষমতার কোনো সীমা ছিল না। বিশাল প্রাসাদ, অসংখ্য সৈন্য আর সীমাহীন অহংকার। সে মানুষকে বলতো, আমি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। বনে ইসরায়েলরা ছিল তার দাস। তাদের দিয়ে কঠিন কাজ করানো হতো, তাদের উপর চলত অত্যাচার। এক রাতে ফেরাউন এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল। সে দেখল বনে ইসরায়েলদের মধ্যে থেকে জন্ম নেওয়া এক শিশু তার সিংহাসন ধ্বংস করে দিচ্ছে। এই স্বপ্নই শুরু করলো এক ভয়ঙ্কর অধ্যায়। ফেরাউনের দেখা স্বপ্নের ব্যাখ্যায় জ্যোতিষীরা জানিয়েছিলেন যে বনে ইসরায়েলদের বংশে এমন এক শিশু জন্ম নিবে যে তার সাম্রাজ্য ধ্বংস করবে। এই ভবিষ্যৎবাণী শুনে ফেরাউন বনে ইসরায়েলদের নবজাতক পুত্র সন্তানদের গণহত্যার আদেশ দেয়। মিশরে শুরু হলো ভয় আর কান্না। মায়েরা তাদের সন্তান হারাতে লাগলো। ঠিক এই সময়ই জন্ম নিলেন হযরত মূসা আলাইহিসসালাম। আল্লাহর নির্দেশে তার মা তাকে একটি ঝুড়িতে রেখে নীল নদীতে ভাসিয়ে দিলেন। আল্লাহ নিজেই হয়ে গেলেন তার রক্ষক। নদীর স্রোত শিশুটিকে নিয়ে গেল সোজা ফেরাউনের প্রাসাদে। ফেরাউনের স্ত্রী আসিয়া শিশুটিকে দেখে মায়া করলেন। তিনি বললেন, একে হত্যা করো না, এ আমাদের জন্য আনন্দের কারণ হবে। এভাবে মূসা আলাইহিসসালাম বড় হতে লাগলেন ফেরাউনের নিজ ঘরেই। ফেরাউন বুঝতেই পারেনি যাকে সে লালন করছে সেই একদিন হবে তার ধ্বংসের কারণ। যৌবনকালে এক অনিচ্ছাকৃত ঘটনায় মূসা আলাইহিসসালাম এর আঘাতে এক কিবতী নিহত হয়। পরবর্তীতে ফেরাউনের সৈন্যরা তাকে গ্রেফতার করার পরিকল্পনা করলে তিনি আল্লাহর নির্দেশে মিশর ত্যাগ করে মাদাইনের পথে যাত্রা করেন। মাদাইনে পৌঁছে তিনি নবী হযরত শুআয়ব আলাইহিসসালাম এর সান্নিধ্য লাভ করেন এবং তার কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ 10 বছর সেখানে অবস্থানের পর সপরিবারে নিজ মাতৃভূমি মিশরে ফেরার পথে সিনাই মরুভূমি তুর পাহাড়ে আল্লাহ তাকে নবুয়ত দানে ধন্য করেন এবং একই সঙ্গে তাকে একাধিক মুজিজা প্রদান করা হয়। অতঃপর আল্লাহ তাকে আদেশ দেন, ফেরাউনের কাছে ফিরে যাও, কারণ সে খুব বেশি জুলুম করছে। মূসা আলাইহিসসালাম ফেরাউনের দরবারে উপস্থিত হয়ে বললেন, নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। কিন্তু ফেরাউন তা বিশ্বাস করল না, বরং সে উপহাস করল এবং অস্বীকার করল। তখন মুজিজা প্রকাশের সময় এলো। আল্লাহর হুকুমে মূসা আলাইহিসসালাম তার লাঠি মাটিতে নিক্ষেপ করতেই তা এক জীবন্ত সাপে পরিণত হলো। ফেরাউন তার জাদুকরদের ডেকে আনলো, কিন্তু আল্লাহর কুদরতের সামনে তাদের জাদু পরাজিত হলো আর জাদুকররা সত্য বুঝে ঈমান গ্রহণ করলো। কিন্তু ফেরাউন তবুও মানল না। অবশেষে আল্লাহ একের পর এক শাস্তি পাঠালেন। বন্যা, পঙ্গপাল, ব্যাঙ, উকুন, রক্ত সব দেখেও ফেরাউন বদলায়নি, বরং সে আরো রাগে ফেটে পড়ল এবং মূসা আলাইহিসসালাম ও তার অনুসারীদের দমন করতে কঠোর পদক্ষেপ নিতে দৃঢ়সংকল্প হলো। শেষ পর্যন্ত মূসা আলাইহিসসালাম বনী ইসরায়েলকে সঙ্গে নিয়ে মিশর ত্যাগ করে বের হয়ে গেলেন। ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছু নিল। পথিমধ্যে তারা এক বিশাল সমুদ্রের সামনে এসে পৌঁছালো। তখন মূসা আলাইহিসসালাম দোয়া করলেন। আল্লাহ তাআলার আদেশে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে 12টি পথ তৈরি হয়ে গেল। মূসা আলাইহিসসালাম ও তার অনুসারীরা নিরাপদে সেই পথ দিয়ে পার হয়ে গেলেন। আর ফেরাউন সমুদ্রে প্রবেশ করতেই পানি আবার একত্রিত হয়ে গেল। অহংকারী শাসক চিরতরে ডুবে গেল। শেষ মুহূর্তে ঈমান আনতে চাইলেও তখন আর কোনো সুযোগ ছিল না। এই কাহিনী আমাদের শেখায়, 1. অহংকার সবকিছুর শেষ ডেকে আনে। 2. আল্লাহর পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না। 3. সত্যের পথে ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। 4. জুলুম যতই বড় হোক তার শাস্তি আছে। 5. মৃত্যুর আগ মুহূর্তে তওবা সবসময় গ্রহণযোগ্য হয় না। প্রিয় দর্শক, এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু আল্লাহর ন্যায় চিরন্তন।
যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং শিক্ষা অন্যদের কাছে পৌঁছে দিন। আল্লাহ হাফেজ।